गुड मर्निंग फ्रम कोलाखाम। सकाले कोलाखामेर ভিউ পয়েন্টে এসেছি। জাস্ট দেখো মানে জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একটু পরে আমরা কোলাখাম থেকে রামধুরা যাচ্ছি, আবার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। এই রাস্তাটা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে যাচ্ছে, কিন্তু কাল সারা রাত বৃষ্টি হওয়ার জন্য খুব স্লিপারি হয়েছিল, তাই আর রিস্ক নিয়ে বেশি নামিনি। উঠে এসে একটা টাইম ল্যাপস করলাম। এই টাইম ল্যাপসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করো। কিছুক্ষণ পর মেঘগুলো সরে যেতেই মেঘের মাঝখান থেকে এরকম পাহাড়টা বেরিয়ে এলো, তাই এই সুন্দর দৃশ্য সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি, রামধুরা যাব। কালকের এই হোটেল ছিল, সব লাগেজ কমপ্লিট গোছানো। চলো রাস্তায় গিয়ে আবার তাহলে শেয়ার করছি ভিউ। ফাইনালি আমরা কোলাখাম থেকে রামধুরার জন্য বেরোলাম, আর যাওয়ার পথে আমরা কিছু সাইট সিন করে তারপরে হোটেলে যাব। আমরা প্রথমে চাঙ্গে ওয়াটারফলস দেখতে এসেছি। এখানে 20 টাকা করে টিকিট কাটতে হলো, আর লাঠি নিলে এক্সট্রা 10 টাকা করে দিতে হচ্ছে। চাঙ্গে ওয়াটারফলসের নামার রাস্তাটা এরকম, আর এটা প্রায় 1 কিলোমিটার মতো নিচে নামতে হয় রাস্তাটা দিয়ে। এই সেই চাঙ্গে ওয়াটারফল, সিঁড়ি দিয়ে অনেকটা নামার পর এই ওয়াটারফল দেখতে পেলাম আমরা। এই ছোট্ট সিঁড়িটা দিয়ে নেবে ওয়াটারফলসের একদম কাছে যাওয়া যায়, তবে এখানে খুব জোকের উপদ্রব আছে, তাই সেরকম প্রোটেকশন নিয়ে আসবেন। চাঙ্গে ওয়াটারফলস দেখে বেরিয়ে আমরা নেক্সট সাইট সিন করতে যাচ্ছি। আর যাওয়ার পথে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এরকম ঘন কুয়াশা আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা ভৌতিক পরিবেশের মতো লাগছিল আমাদের। আর এই ফরেস্টে করা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা লাভা মনেস্ট্রির গেট, এটা দিয়ে ঢুকে একদম সোজা যেতে হবে। আর এখানে বোর্ডে ভিজিটিং টাইমস আর কিছু ইনফরমেশন রয়েছে। আমরা এখন লাভা মনেস্ট্রিতে এসেছি, লাভা মনেস্ট্রি দেখতে। কি আছে এখানে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে। এখানে দেখলাম পাথরের ওপর খুব সুন্দর করে কিছু লেখা রয়েছে। পুরো মনেস্ট্রি জুড়ে বিভিন্ন রকমের ফুল দেখতে পেলাম, তার মধ্যে এই ফুলটাই একটু বেশি দেখতে পেয়েছি। তোমরা যদি ফুলটার নাম জানো তাহলে কমেন্টে জানিও। এত ফগ হয়ে রয়েছে যে মনাস্ট্রির থেকে বেশি কিছু দেখাই যাচ্ছিল না, তাই তোমাদেরকেও এখান থেকে কোনো রকম ভিউ দেখাতে পারলাম না। মনাস্ট্রির এই ঘরেই বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে কি কি আছে।
ফাইনালি আমরা রামধুরা এসে পৌঁছালাম। গাড়ির থেকে সব লাগেজ নামানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল পাহাড়ে সত্যজিৎ, আর সাথে চামলিং হোমস্টেও লেখা রয়েছে। আর এই ঘরের নাম সোনার কেল্লা। ঘরটা অনেক বড়, দেখতেই পাচ্ছ। সোফা, একটা ছোট সোফা, দুটো খাট রয়েছে। সত্যজিৎ রায়ের বিভিন্ন মুভির ফটো ফ্রেম রয়েছে। আর বাথরুমটাও পরিষ্কার আছে, গিজার আছে। আর এটা বড় জানালা, আর এই জানলা দিয়ে ভালো ভিউ আসে, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। ফার্স্ট ফ্লোরে আমাদের দুটো রুম ছিল আরও। আর এই সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকেই প্রথমে আছে বসার জায়গা, আর রয়েছে বারবিকিউ করার জায়গা। এই ঘরটার নাম গোপীগাইন বাঘাবাইন। ঘরটা একটু ছোট, তবে খুব সুন্দরভাবে সাজানো, আর বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। এই ঘরটার নাম পথের পাঁচালী। এই ঘরটা আগের ঘরটার তুলনায় অনেকটাই বড়। দুটো ডাবল বেড খাট আছে, আর সুন্দরভাবে সাজানো, আর বাথরুমটা নিট অ্যান্ড ক্লিনও আছে। সিঁড়ি দিয়ে নেবে আমরা সবাই লাঞ্চ করতে কিচেনের দিকে গেলাম। কিচেনটা রাস্তার থেকে অনেকটা নিচে আছে। কিচেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো, আর কিচেনের জানলা দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। সেদিন আমরা ভাজা, ডাল, ডিম, ভাত আর স্যালাড এটা দিয়ে লাঞ্চ সেরে নিলাম। রামধুরাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আগের দিনে কিছু ভিডিও করতে পারিনি, কারণ এখানে দুদিন ধরে কারেন্ট নেই, তাই গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো। আর এখন আমরা সাইট সিন করতে যাচ্ছি। আমরা এখন হনুমান চক বা হনুমান মন্দির দেখতে এসেছি। যদিও আমি ওপরে উঠিনি, কারণ আগে আমার এই জায়গাটা ঘোরা ছিল। আমরা এখন ডেলো পার্কে আছি। এটা ডেলো পার্কের পার্কিং এরিয়া। আর চারিদিকে এত ফগ দেখো, হয়তো কিছু দেখতে পাবো না সেরকমভাবে। আমরা এখন সায়েন্স মিউজিয়ামে আছি, আর এখানে তোলা কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আমরা এখন সায়েন্স মিউজিয়ামের পার্কে আছি। এত ফগের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই আর এখানে ঘুরিনি। আমরা হোটেলে ব্যাক করে গেছিলাম। হোটেল যাওয়ার পথে একটা বুদ্ধ স্তূপা দেখতে পেলাম, তাই এখানে দাঁড়িয়ে একটু সময় কাটালাম ও একটু ভিডিও করে নিলাম। গাড়িতে লাগেজ বাঁধা কমপ্লিট। আমরা এখন এনজিপি স্টেশনের দিকে যাব। আর এই ছিল আমাদের কালকের হোটেল। যাওয়ার পথে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেয়ে আবার ক্যামেরাটা অন করলাম। লাভা বাজারের একটা দোকান থেকে আমাদের জার্নির স্মৃতি হিসাবে সবাই একটা দুটো জিনিস কিনে নিয়েছিলাম। আমরা এখন তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। যদিও ব্যারেজের অবস্থা খুব একটা ভালো না, আর তিস্তাতে কত জল দেখো। তিস্তা ব্যারেজের ভিউ পয়েন্ট থেকে এই তিস্তা নদীর ভিউটা তুলেছিলাম। আমরা এখন এনজিপি স্টেশনে আছি, আর আমাদের ট্রেন এখানে দিয়ে দিয়েছে। গুড মর্নিং।
আমরা আমাদের গন্তব্য স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। কালকে রাতের অন্ধকারে আর সেভাবে ভিডিও করিনি কোনো। এই ছোট্ট জার্নিতে আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর এই ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের কাটানো বিভিন্ন মুহূর্তগুলোর মধ্যে থেকে একটা ছোট্ট সুন্দর মুহূর্ত দিয়ে ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পাশে থেকো।